নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শীত পড়েছে, তাই ঘরে মন বসে না, মনে হয় একবেলার জন্য কোথাও ঘুরে আসি। আর বোনাস পয়েন্ট হিসেবে যদি অনায়াসেই ঠাকুরের রকমারি ভোগ প্রসাদ পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। কিভাবে যাবেন, কোথায় যাবেন, কত টাকায় ঠাকুরের ভোগ পাবেন, তার সুলুক সন্ধান সব দেব। তাই দয়া করে ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। তাহলে আর দেরি নয়, আমার সঙ্গে চলে আসুন। যারা যেতে পারবেন না তারা ঘরে বসে বসেই দেব দর্শন ও ভোগ দর্শন করে পুণ্য অর্জন করুন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। কথা বলতে বলতে চলে এলাম রাধাশ্যাম কুঞ্জ মন্দিরে। রিজড়া ফেরিঘাটে এসে লঞ্চে করে মাত্র 8-10 মিনিটের মধ্যে আপনি খড়দার শ্যামসুন্দর মন্দিরে পৌঁছে যাবেন। পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। শুধু যে শ্যামসুন্দরজির মন্দির আছে তা নয়, এখানে আরও কয়েকটা মন্দির আছে এবং নিত্যানন্দ মহাপ্রভু, বসুধা মাতার পুত্র ও কন্যা বীরচন্দ্র এবং গঙ্গামণি দেবীও কিছুদিন বাস করেছিলেন সেই পুরনো মন্দিরও আপনারা দেখতে পাবেন। দেখুন তো কি সুন্দর না মন্দিরটা, তাই একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর একটা মৃদু মন্দ সুরে রাধা কৃষ্ণের নাম ভজন হয়ে যাচ্ছে, মন ভক্তিতে ভরে যাবে। শ্যামসুন্দরজির মন্দিরের গালাগ মন্দিরও এইটা রাধা মাধবের মন্দির, তাই একবেলা আপনারা ঘুরে যেতেই পারেন। আর সবথেকে ভালো কথা, সকল ভক্তগণ রাধাশ্যামজির চরণামৃত পাবেন। এখানে ভোগ প্রসাদ গ্রহণেরও সুব্যবস্থা আছে। রাধাশ্যাম মন্দিরের পাশেই যে মন্দিরটা, টুক করে আপনারা দেখে আসতে পারবেন ভোগ আরতি শুরু হওয়ার আগেই। এটাও খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই মন্দিরে আসতে গেলে জুতো রাখার কোনো মূল্য লাগে না। বাইরেই প্রথমেই দেখে নিলেন যে ওখানে জুতো রাখছে বিনামূল্যে। আর দর্শন আরতি শুরু হয়ে যায় প্রায় 12:30টার পর। মন মুগ্ধ হয়ে যাবে রাধা মাধবের এই সুন্দর আরতি দেখে। আর অতি প্রাচীন মন্দিরটা দেখুন, তার ভাস্কর্য, পাশেই রান্নাঘর আছে। তাই বলি, এখনও কার্তিক মাস আছে এবং দামোদর মাসও আছে। আপনারা অবশ্যই একদিন খড়দহের শ্যামসুন্দর মন্দিরে ঘুরে আসতে পারেন। এইবার ভোগ আরতি শুরু হবার পালা। পুজো আরতি শেষ হয়ে গেল। এইবার দেখুন কি বিরল দৃশ্য, শ্রী রাধা মাধবের ভোগ আপনারা দর্শন করতে পাচ্ছেন। দেখুন তো, মাথায় করে ভক্তি ভরে সেবায়িতরা কি সুন্দর করে আনছে। তাই আমি লোভ সামলাতে পারলাম না, মোটামুটি যতগুলো ডালা নিয়ে গেছে মাথায় করে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর মাধবের প্রসাদ দেখতে পাবো সেটা আমিও আশা করিনি। আর তাই আপনারা দেখুন এবং পুণ্য অর্জন করুন। এই দেখুন, ভোগের থালা থরে থরে সাজানো আছে। দেখুন, 4 দিন আগে থাকতে আপনাদের বুক করতে হবে। আর এখানে নাম্বার দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। খাবারের খুব ভালো ব্যবস্থা, 120 টাকায় কুপন, এবং কত কী যে খেতে দেবে তার ঠিক নেই। আর প্রতিটা জিনিস আপনার লাগলে আবার চেয়ে নিতে পারবেন। শুক্তো, একটা মুগ ঘন্ট, ছেঁচড়া, ডাল, পনির, পায়েস, চাটনি, মালপোয়া, আলু পোস্ত, পান্তুয়া, কি নেই, 12-13 রকম খাবার, পোলাও। কাজেই এই মহাভোগ আপনারা মিস করবেন না। অবশ্যই একদিন শ্যামসুন্দরজির মন্দিরে চলে যান এবং ভোগ গ্রহণ করুন। হ্যাঁ, তবে কিন্তু 4 দিন আগে আপনারা বুকিং করবেন। তার কারণ আমি ফোন নাম্বার প্ল্যাকার্ড সহ এই ভিডিওতে
দিয়েছি সেটা দেখে নেবেন। দেখুন কত রকম খাবার, তাই আমি ভোগ প্রসাদের দৃশ্যটা আপনাদেরকে সবিস্তারে দেখালাম। মালপোয়া পর্যন্ত দিয়েছে। দেখুন ভালো করে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া শেষ করে পাশেই আছে একলা নিতাইয়ের মন্দির, সেটা দেখে নিতে পারবেন। আর তারপরে আরও 16 মন্দির আছে, একটু ভিতর দিকে যেতে হবে, শিব মন্দির, সেটা আমরা যাইনি, আগের বারে গিয়েছিলাম। নিত্যানন্দ মহাপ্রভু বসুধা মাতা তার পুত্র সন্তান বীরচন্দ্র গঙ্গামণিকে নিয়ে বেশ কয়েক বছর এখানে কাটিয়েছিলেন। সাধ্যমতন যতটুকু পারি তথ্য দিলাম এই শ্যামসুন্দরজির মন্দিরের, তাই অবশ্যই সপ্তাহের মাঝে একদিন ঘুরে আসুন খড়দহের শ্যামসুন্দর মন্দির।